সুপ্রিয় দর্শক, আজ আবার একটি পর্ব নিয়ে ফিরে এলাম। আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব যে ফলাফল আমরা আশা করি তা কিভাবে পেতে পারি। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। ব্যর্থতার প্রধান কারণগুলি হলো আত্মবিশ্বাসের অভাব এবং অতিরিক্ত প্রচেষ্টা না করা। অনেক মানুষ তাদের অবচেতনকে পুরোপুরি কাজ করতে না দেওয়ায় তাদের প্রার্থনার ফল পেতে অসুবিধা হয়। যখন আপনি জানতে পারেন মন কিভাবে কাজ করে, তখন আপনার মধ্যে আত্মবিশ্বাসের সঞ্চার হয়। মনে রাখবেন, আপনার অবচেতন মন যখন একটি ধারণাকে সত্য বলে গ্রহণ করে, তৎক্ষণাৎ সে তা ফলপ্রসূ করতে লেগে যায়। এটি তার সমস্ত মহত্তম সম্পদকে কাজে লাগিয়ে আপনার মনের মানসিক ও আধ্যাত্মিক নিয়মকে চালিত করে। এই নিয়ম ভালো মন্দ দুয়ের ক্ষেত্রে সত্য। যদি আপনি একে নেতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করেন, তবে তার সমস্যা, পরাজয় ও দ্বন্দ্ব নিয়ে আসবে। যখন আপনি একে গঠনমূলক কাজে ব্যবহার করবেন, তখন তা আপনাকে সঠিকভাবে পরিচালনা করবে এবং মনের শান্তি নিয়ে আসবে। আপনার চিন্তা ইতিবাচক, গঠনমূলক ও প্রীতিপূর্ণ হলে সঠিক ফলাফল সুনিশ্চিত। এটা থেকে পরিষ্কার হয়ে যায় যে ব্যর্থতাকে জয় করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো আপনার অবচেতনকে, মনের বর্তমান অবস্থার অনুভূতি এবং ভাবনাকে বুঝতে হবে। তারপর বাকি কাজ মন তার নিজের নিয়মেই করবে। আপনার প্রার্থনায় বিশ্বাস ও আত্মবিশ্বাসকে যুক্ত করুন, তাহলে দেখবেন আপনার অবচেতন দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এবং প্রার্থনার ফল প্রদান করেছে। আপনি যদি মানসিক নিগ্রহের চেষ্টা করেন, তবে ফল লাভ করতে সর্বদাই অসমর্থ হবেন। আপনার অবচেতন মন বল প্রয়োগে নয়, বিশ্বাস ও সচেতন গ্রহণযোগ্যতার ফলে প্রতিক্রিয়াশীল হয়। এই ধরনের কথাবার্তার জন্য আপনি ফলাফল পেতে ব্যর্থ হতে পারেন, যেমন সব কিছু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আমি কখনোই উত্তর পাব না, আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না, এর কোনো আশা নেই, আমি জানি না কী করা উচিত, আমার দ্বারা মনে হয় এই কাজটি হবে না, আমি মনে হয় কাজটিতে ব্যর্থ হব, ইত্যাদি। আপনি যখন এই ধরনের কথাবার্তা বলেন, তখন আপনি আপনার অবচেতন মন থেকে কোনো রকম প্রতিক্রিয়া বা সহযোগিতা পান না। যদি আপনি ট্যাক্সিতে বসে 5 মিনিট হাফ ডজন বিভিন্ন রকম নির্দেশ দেন ড্রাইভারকে, তাহলে ড্রাইভার হয়তো অবশ্যই বিভ্রান্ত, হতাশ হয়ে পড়বেন এবং সম্ভবত আপনাকে নিয়ে যেতে অস্বীকার করবে। আপনি যখন অবচেতন মনের সঙ্গে কাজ করবেন, তখন একই রকম ঘটে। আপনার মনে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। অসুস্থতাজনিত সমস্যা থেকে বেরিয়ে আসার যে পথ রয়েছে তা সম্পর্কে নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে হবে। যখন আপনি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবেন, তখন আপনার বিশ্বাস অনুযায়ী তা কাজে পরিণত হবে এবং দেখবেন আপনার সফলতা হাতের মুঠোয় চলে এসেছে এবং আপনি নিশ্চয়ই সফল হবেন। আজকের পর্বটি এখানে শেষ করলাম। পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।